আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? দেখো, আজকে আমি তোমাদেরকে পড়াবো তোমাদের উচ্চতর গণিত বইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ সমীকরণ। এবং আজকে ক্লাসটা হচ্ছে 5.2 নিয়ে। অলরেডি কিন্তু 5.1 আপলোড হয়ে গেছে। তোমরা এখনো যারা দেখোনি, তোমরা এখনই দেখে নাও। তারপর তুমি 5.2 এর এই ক্লাসটা করো, ঠিক আছে? এবং 5.2 এর মধ্যে এই যে এইরকম টাইপ ছাড়া আর কোনো ম্যাথ নাই, ঠিক আছে? তুমি যদি এই চারটা ম্যাথ যদি বুঝতে পারো, তাহলে তোমার 5.2 একদম ক্লিয়ার, আর কিচ্ছু করতে হবে না। বুঝতে পারছো? তাহলে কিভাবে করবা দেখো। আমাদের এইখান থেকে আমাদের দেখো এক্স ছাড়া কিন্তু আর কিচ্ছু নেই, এখানে কোনো সূত্র প্রয়োগ করা লাগে না। ঠিক আছে, তুমি জাস্ট করে নিবা, ভিতরে সূত্র ফালাইতে হয় আর কি। আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের যেহেতু এক্স ছাড়া কিচ্ছু নেই, তার মানে এখানে আমরা এক্স এর ভ্যালু বের করবো, এক্স এর ভ্যালু বের করবো, ঠিক আছে? এখানে আমাদের রুট ওভার আছে, আমাদের টার্গেটটা থাকবে জাস্ট রুট ওভারটা ভাঙানো, তাহলে আমরা কি এক্স এর ভ্যালু পেয়ে যাবো। বুঝতে পারছো? কি টার্গেট থাকবে? রুট ওভার। এবং এই যে এখানে 1/3, এখানে কি করবা এটা আমি তোমাদেরকে পরে দেখাবো। তাহলে এক নাম্বারটা দেখো, এক নাম্বারটা আমাদের কি ছিল? রুট ওভার 2x+9, ঠিক আছে, মাইনাস রুট ওভার x-4 সমান সমান রুট ওভার x+1। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমরা রুট ওভার যদি ভাঙাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সূত্র পালাতে হবে। কি সূত্র পালাবা? 2x+9 x-4 তার হোল স্কোয়ার। বুঝছো? সবসময় কি তুমি রুট থাকলে বর্গ করবা দুই পাশে, মন থাকবে। হ্যাঁ, রুট থাকলে বর্গ করবো, এবং 3 থাকলে কি করবো এটা আমি পরে বুঝাতেছি, দেখো। তাহলে এই দিক দিয়ে আমি বর্গ করি, রুট ওভার x+1 তার হোল স্কয়ার। তাহলে আমি কি করলাম? বর্গ করি। বুঝছো? প্রথম কাজ কি? বর্গ করা। এখন দেখো, এখন আমাদের এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার পড়বে। ঠিক আছে, সব সময় কি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, অথবা প্লাস থাকলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সব সময় এই সূত্রই পড়বে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের কি আছে? 2x+9 তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, সরি মাইনাস স্কয়ার, ঠিকই আছে, স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। এদিকে তোমার এই দেখো স্কয়ার আর রুট কি কাটাকাটি হয়ে যায়। বুঝতে পারছো বর্গ কেন করা হয়? বর্গ করলে রুট ওভার এবং স্কয়ার কি কেটে যায়। তাহলে এইখান থেকে আমাদের দেখো স্কয়ার রুট কাটা, তাইবে কি 2x+9। বুঝতে পারছো? আর এইটা সব সময় থাকবে, মনে রাখো এটার একটা কাজ আছে, 2x+9 আর x-4, কারণ 2ab না, এই 2ab মানটা সব সময় কি মানে রাখবা লাস্টে, এটা আবার বর্গ করে এটা আবার শেষ করে দিবা আর কি। বুঝতে পারছো? প্লাস এই যে স্কয়ার রুটের কাটা থাকবে কি x-4 সমান সমান x+1। ঠিক আছে, এখন তুমি সহজে যদি অঙ্কটা ম্যাথটা তুমি সমাধান করতে চাও, তাহলে তোমার এই যে -2ab যে মানটা, এটা সবসময় কি পজিটিভ রাখবা, এটা সবসময় কি রাখবা? পজিটিভ রাখবা, এবং সবসময় কি এই সাইডে রাখবা। ঠিক আছে, তাহলে এই সাইডে তো এখন রাখা যাবে না, যেহেতু আমাদের মাইনাস আছে। পজিটিভ থাকলে এখানে পজিটিভ এই সাইডে থাকতো, বা ঠিক আছে, যেটা এটা যেহেতু এটা মাইনাসে, তার মানে প্রথমে কি এই সাইডে নিয়ে তুমি পজিটিভ বানাবা, তারপর সবটাই কি এদিকে আইনা পড়বা কাজ শেষ হলে। তাহলে আমাদের এটা কি রাখবো? সবসময় কি পজিটিভ রাখার চেষ্টা করবো, তাহলে তোমার কি সহজেই কি আনসার করতে পারবা আর কি, সহজ নিয়ম। তাহলে এইখান থেকে আমরা যদি করতে চাই, তাহলে 2x+9, তারপর +x-4, আর এই সাইডে যদি এটা নিয়ে আসি, তাহলে x+1, আর এটা এই সাইডে চলে গেলে কি হবে? 2, মানে প্লাস হয়ে যাবে আর কি, 2x+9 x-4। বুঝতে পারছো? তাহলে এখন আমাদের দেখো এইখান থেকে আমাদের কি আসতেছে, দেখো এই যে প্লাসের x মাইনাসের x কি কাটাকাটি থাকবে, কত? 2x প্লাস, দেখো এখানে আমাদের 9, আর এখানে কত? 1, তাহলে 10, 10 এর দিকে যদি 4 চলে যায়, তাহলে আমাদের কত থাকে? আচ্ছা, এইখানে তোমার স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার না, তাহলে x-4 আর x প্লাস মাইনাস x। আচ্ছা, এইখানে আমাদের -1 না, এটা -1। ঠিক আছে, এখানে কি, এখানে আমাদের -1, কারণ এই যে আমাদের +1টা এই সাইডে চলে আসছে না, -1। তাহলে আমাদের এখান থেকে 2x থাকে, আর দেখো 4 আর 1 5, মাইনাসের 5, আর কত তোমার 9, মানে প্লাসের 9। তাহলে বাদতে 4 গেলে কত থাকবে তোমার? 9 এর থেকে 5 চলে গেলে 4 থাকবে। বুঝতে পারছো? আর এদিকে কি আছে? 2√2x+9 আর x-4। তাহলে এখন আমি কি বলছি, এখানে কাজ তো শেষ, এখানে আর কিচ্ছু নাই। এখন কি এটা কি উল্টায় ফেলবে, এটা এই সাইডে আনবা, আর এটা কি সবটা এই সাইডে নিবা। তাহলে আমাদের কি থাকতেছে দেখো তো, 2√2x+9 x-4 সমান সমান কি 2x+4। বুঝতে পারছো? হ্যাঁ, এখন তুমি এখানে আরেকটা কাজ করতে পারো, দাও 2 তো আমাদের কাটতে হবে নাকি? 2 যদি কাটতে চাও, তাহলে কিভাবে কাটবা? এখানে বুঝো, 2x+9 আচ্ছা 2x-4 নাকি -4 এটা। তাহলে এইখান থেকে আমরা 2 যদি কমন নিই, তাহলে আমাদের কি থাকবে? x+2। বুঝছো? তাহলে এই যে আমাদের 2, এই যে 2 কাটা আমাদের। তাহলে এখন আমরা কি করব? দেখো সবসময় কি এভাবেই কাটাকাটি হবে। বুঝতে পারছো? তাহলে এইখানে আমাদের 2x+9 আর x-4। হ্যাঁ, আর এদিকে আছে কত?
এক্স প্লাস টু। তাহলে এখন তো আমাদের কাজ নাই, তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা আবার বর্গ করব, ঠিক আছে, পুনরায় বর্গ করব। তাহলে পুনরায় যদি বর্গ করি তাহলে কি হবে, 2x প্লাস 9 আর হচ্ছে কি x মাইনাস 4 হোল স্কয়ার আর হচ্ছে কি x প্লাস 2 তার হোল স্কয়ার। তাহলে এটা আমরা কি করলাম, পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ করে, বুঝতে পারছো? হ্যাঁ, বর্গ করলে কি হবে, এই স্কয়ারটা কিন্তু দুটোর উপর আছে, তাহলে এটার স্কয়ার স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা, তাহলে আমাদের কি থাকবে 2x প্লাস 9 আর হচ্ছে x মাইনাস 4। আর এদিকে দেখবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা a এটা b, তাহলে a স্কয়ার হলে আমি ডিরেক্টলি গেলে a স্কয়ার প্লাস 2ab 4x প্লাস b স্কয়ার, 2 স্কয়ার মানে কি 4। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের এখন এইভাবে যদি থাকে দুইটা, ঠিক আছে, তাহলে তুমি কিভাবে করবা, যে প্রথম হচ্ছে 2x দিয়ে দুইটা গুণ দিবা, তারপর হচ্ছে 9 এর দিয়ে দুইটা গুণ দিবা। তাহলে আমাদের প্রথমটা 2 এর দিয়ে গুণ দিই, তাহলে কি হবে 2x স্কয়ার মাইনাস 4 দিয়ে গুণে কত 8x প্লাস তারপর 9 এর সাথে 9x আর প্লাস মাইনাসে মাইনাস 4 9 36 সমান সমান কি, দেখো তারপর হচ্ছে আমরা যেহেতু এখানে আমাদের রুট আর নেই, ঠিক আছে, তাহলে আমরা সবগুলো কি একসাথে নিয়ে আসবো, আমাদের এই হচ্ছে 3 নাম্বার কাজটা। তাহলে x স্কয়ার এই সাইডে চলে আসলে মাইনাস x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4 সমান সমান হচ্ছে 0। তাহলে এইখান থেকে আমরা কি পাই, দেখো তো এখান থেকে কি পাই, দেখো 2x স্কয়ার থেকে একটা x যদি চলে যায় তাহলে আমাদের কি থাকবে, শুধু একটা এক্স স্কয়ার থাকবে। তারপর হচ্ছে দেখো মাইনাসের 8x, মাইনাসের দেখো মাইনাসের 8x আর হচ্ছে মাইনাসের 4x, তাহলে আমাদের কত আসতেছে 8x না, 4 দুগুণে 8, 8x, তাহলে 8x থেকে যদি আমরা 8x আর মাইনাস 4x তাহলে কত হইতেছে 12x। তা 12x এর থেকে যদি তোমার 9x চলে যায়, বুঝছো, 9x যদি চলে যায় তাহলে আমাদের কত থাকবে মাইনাসের 3x। আর এখানে দেখো 36 আর 4 কত 40, তাহলে মাইনাস 40, বুঝতে পারছো, x স্কয়ার মাইনাস 3x ঠিকই তো আছে নাকি, x স্কয়ার মাইনাস 3x প্লাস মাইনাস 40 সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি দেখো তো, আচ্ছা দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এবার হচ্ছে আমাদের কি মিডল ফ্যাক্টর করতে হবে, মিডল ফ্যাক্টর কি করতে হবে, দেখো x স্কয়ার মাইনাস 8x প্লাস 5x মাইনাস 40 সমান সমান হচ্ছে 0, বা এখান থেকে আমরা কি x কমন নিলে x মাইনাস 8 আর এখান থেকে প্লাস 5 কমন নিলে x মাইনাস 8 সমান সমান হচ্ছে 0। উৎপাদক থেকে তো সবাই পার হয় নাকি, তাহলে এইখান থেকে আমাদের কি আসতেছে x মাইনাস 8 আর হচ্ছে x প্লাস 5 সমান সমান কত 0, বা এখানে কি হয় x সমান সমান কি 8 হবে, এটা x মাইনাস 8 সমান সমান, আচ্ছা ডাইরেক্ট লিখে দিই x মাইনাস 8 সমান সমান 0, বা x সমান সমান কি 8। আবার এখান থেকে কি হবে, অথবা x প্লাস 5 সমান সমান 0 বা x সমান সমান মাইনাস 5, মাইনাস 5 হচ্ছে গ্রহণযোগ্য না, তাহলে এই যে 8 আমরা পাইছি প্লাসের 8, এবার প্লাসের 8টা হচ্ছে আমরা কি দুই পাশে বসাবো, বুঝছো, শুদ্ধ পরীক্ষা, এটা কিন্তু আমি একবারই দেখাই দিব, ঠিক আছে, একবারে বেশি দেখাবো না। তাহলে আমাদের দেখো এখন হচ্ছে আমাদের যে শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষাটা কি করবা, এই যে এটা থেকে যখন আমরা হচ্ছে এক্স এর মান পাবো, এক্স এর বেরো যখন পাবো তখন এক্স এর বেরোটা কি, এই যে এটা হচ্ছে তোমার বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, ঠিক আছে। তাহলে আগে আমরা কি বাম পক্ষটা দেখি, দেখো বাম পক্ষটা যদি তুমি এক্স এর মান বসাও, এক্স এর মান হচ্ছে 8 মাইনাস প্লাস 9, ঠিক আছে, তারপরে এদিকে হচ্ছে মাইনাস, আবার হচ্ছে এক্স এর মান 8 মাইনাস 4, তাহলে এইখান থেকে আমরা কত পাই, 8 দুগুণে 16 9 কত 25, 25 মাইনাস এটা রুট ওভার 8 মাইনাস 4 মানে কি 4, 8 থেকে 4 গেলে 4, তাহলে এখান থেকে রুট ওভার 25 মানে কি 5 আর রুট ওভার 4 মানে কি 2 সমান সমান হচ্ছে কত 3। তাহলে রাইট হ্যান্ড সাইড কত কত, আর হচ্ছে রুট ওভার x প্লাস 1, তাহলে x এর মান হচ্ছে 8 আর প্লাস 1 সমান সমান কত রুট ওভার 9 সমান সমান কত 3। তাহলে এই যে আমাদের দুইটা কি মিলে গেছে, তার মানে এটা কি শুদ্ধি পরীক্ষা, এটা হচ্ছে শুদ্ধ হয়েছে, ঠিক আছে। আর যদি না মিলতো তাহলে কি হইতো না, তাহলে যেটা মিলবে যে মান দিয়ে মিলবে সেটা হচ্ছে আমাদের x এর বেরো, তাহলে x সমান সমান কি নির্ণয় সমাধান, x সমান সমান হচ্ছে আমাদের 3, বুঝছো, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে পরেরটা সলভ করি, তো পরেরটা সেমই, বুঝতে পারছো, পরেরটা কি সেমই, তোমাদের একটা বাড়ি কাজ থাকবে পরেরটা, আমি হচ্ছে এর পরেরটা পড়ি, ঠিক আছে, এটা হচ্ছে একটু ব্যতিক্রম, কেন ব্যতিক্রম এটা দেখাইতেছি, দেখো তুমি পরেরটা হচ্ছে তুমি কি করবা, এই যে তোমাদের এই দুইটা যদি থাকে, এটা এ এটা বি ধরো, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ম্যাথ, তাহলে তুমি যেভাবে তোমার ছোট করতে পারো, যেভাবে তুমি ছোট হয় সেভাবে তুমি করবা, তাহলে তুমি কি করবা, এই যে এইটাই ছেড়ে আনবা, তাহলে এটা হচ্ছে তোমার কি বি হয়ে যাবে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র বসাই দিবা, তাহলে হচ্ছে তোমার কি ছোট হবে, দেখো বিটা যদি রুট ওভার 2 হয় তাহলে কি এটা অঙ্কটা কি ছোট হবে না, ঠিক আছে, তাহলে এই কারণে হচ্ছে তুমি টুটা কি এই সাইডে আনবা, এই x মাইনাস 3 x মাইনাস 4 এই সাইডে নিয়ে যাবা, বুঝতে পারছো, হ্যাঁ। আচ্ছা এখন দেখো এখন হচ্ছে আমরা এইটা পড়বো, আচ্ছা দেখো এই যে এই ম্যাথটা আমি রেকর্ড করে ফেলছিলাম, বাট রেকর্ড করার পরে গিয়ে দেখি যে মোবাইল অফ হয়ে গেছে, কারণ তোমার এই রুমের মধ্যে তোমার অনেক গরম আর কি, তো গরমের কারণে এই ফোনের টেম্পারেচার বাইরা তোমার মোবাইলটা কি বন্ধ হয়ে গেছিল আর কি ক্যামেরা, ঠিক আছে, এই কারণ হচ্ছে আমার আবার এটা রেকর্ড করতে হইতেছে।
আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, এটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 15 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 সমান সমান রুট ওভার 10 মাইনাস রুট ওভার 8। তাহলে এইখানে আমাদের দেখো এতটুক কি সেম না? সেম। যদি সেম থাকে তাহলে তুমি এখানে দেখো 13 আর এখানে কি আছে 15, তাহলে ছোটটাকে তুমি কি একটাকে তুমি ওয়াই ধরবা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 সমান সমান হচ্ছে ওয়াই। ঠিক আছে, কি লিখবা? যে দড়ি। বুঝছো? তাহলে এটাকে তুমি ওয়াই ধরো, তাহলে আমাদের এই সমীকরণটা কি হবে? দেখো এতটুকু আমরা কি লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x, যেহেতু আমরা 13 কে কি ওয়াই ধরছি, তার মানে কি আমরা 13, ঠিক আছে, 13 প্লাস 2 লিখবো আর কি। আচ্ছা এটা দিয়ে আমি চেঞ্জ করি, দেখো আমাদের হচ্ছে 13 হবে প্লাস 2, ঠিক আছে, 15, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 সমান সমান কি রুট ওভার 10 মাইনাস রুট ওভার 8। বুঝছো? তাহলে এইখান থেকে আমাদের এতটুকু জায়গা তো ওয়াই ধরছি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই প্লাস 2, ঠিক আছে, মাইনাস এটা হচ্ছে ওয়াই, আর এখানে কি আছে রুট ওভার 10 মাইনাস রুট ওভার 8। বুঝছো? তাহলে এখন তো আমাদের হোল স্কয়ার সূত্র ফলাতে হবে। সূত্র যদি ফলাইতে চাও তাহলে হচ্ছে আমাদের সংখ্যা এবং একটা যে এই যে ওয়াই আছে না, এই ওয়াই এবং একটা সংখ্যা একসাথে করবা, ওয়াই এবং একটা সংখ্যা কি একসাথে করবা, তাহলে হচ্ছে তোমার কি সুবিধা করতে। বুঝতে পারছো? মানে সূত্র ইউজ করলে তোমার সহজে তোমার কি সমাধান করা যায়। তাহলে আমাদের হচ্ছে রুট ওভার ওয়াই প্লাস 8, আমাদের মাইনাসটা সবসময় কি প্লাস দিয়ে সবসময় কাজ করার চেষ্টা করবো, তো তুমি মাইনাস 10 আনলে কোনো সমস্যা নাই। তাহলে এইখানে কি থাকবে, রুট ওভার ওয়াইটা এদিকে প্লাস হয়ে যাবে, প্লাস রুট ওভার 10, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা কি বর্গ করব, তাহলে বর্গ করলে রুট ওভার ওয়াই প্লাস 8 প্লাস রুট ওভার 8 তার হোল স্কয়ার, আর এদিকে আছে রুট ওভার ওয়াই প্লাস 10 রুট ওভার 10 তার হোল স্কয়ার। বুঝছো? তাহলে এখন আমাদের দেখো এখানে আমাদের কি হবে, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে আমাদের কি হবে, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার সমান সমান এদিকে আবার এটা এ এটা বি, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাদের দেখো স্কোয়ার এবং রুট কাটা থাকবে কত, ওয়াই প্লাস 8, সরি এখানে আমরা কি ওয়াই প্লাস 8 বারে বারে দিয়ে দিই কেন, দেখো এখানে হচ্ছে ওয়াই প্লাস 2 না, এটা ওয়াই প্লাস 2, ঠিক আছে, এই যে ওয়াই প্লাস 2, এটা কি, এটা হচ্ছে আমাদের ওয়াই প্লাস 2, বুঝতে পারছো, প্লাস 2 এটা তো থাকবেই, ওয়াই প্লাস 8 আর রুট ওভার 8 এটা সবসময় থাকবে, এটা তো আগেই করে আসছে, যে স্কোয়ার রুট কাটা থাকবে হচ্ছে প্লাসের 8। বুঝছো? এখানে স্কোয়ার রুট কাটা থাকবে হচ্ছে ওয়াই প্লাস 2 রুট ওভার ওয়াই রুট ওভার 10, আর হচ্ছে কি স্কোয়ার রুট কাটা থাকবে হচ্ছে তোমার 10। বুঝছো? হ্যাঁ। আচ্ছা তাহলে এইখান থেকে আমাদের দেখো দুইটা রুট আছে, তার মানে দুইটা রুট হচ্ছে প্লাসে আছে, তাহলে দুইটা রুটে কি প্লাস এদিকে থাকবে, জাস্ট আমাদের এই সংখ্যাগুলো কি এই সাইডে চলে যাবে, তাহলে 2y প্লাস 8 রুট ওভার 8, ঠিক আছে, সমান সমান এদিকে হচ্ছে আমাদের 2 রুট ওভার ওয়াই 10। আচ্ছা দেখো এই যে রুট ওভার ওয়াই 10 এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আমাদের যদি একটা x একটা রুট ওভার ওয়াই থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারছি এক্স ওয়াই, গুণ আকারে হয়ে যায়, দুইটা যদি রুট থাকে, উপরে দুইটার উপরে কি রুট থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হইতেছে এখানে, ওয়াই 10 আমরা কি লিখতে পারি, 10y, তাহলে এই যে আমরা 10y লিখলাম, ঠিক আছে। তারপরে আমাদের এইখানে কি আছে দেখো, প্লাস ওয়াই আছে, তারপর হচ্ছে প্লাস 10 আছে, তো এই সাইড থেকে ওয়াইটা এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, এই সাইডে 2টা এই সাইডে আসলে কি হয়ে যাবে, মাইনাসের 2 হয়ে যাবে, এটা প্লাসের 8 এখানে কি আসবে, মাইনাস 8 হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আচ্ছা নিচে কি দেখা যায়, দেখা যাচ্ছে। আচ্ছা তাইলে এখন আমাদের দেখো এই যে আমাদের এ টু কাটা, আবার এই যে ওয়াই ওয়াই কাটা, এই -2 -8 সমান -10 আর +10 কি এটা কি কাটা কাটা, বুঝছো? তাহলে আমাদের এখানে আসছে হচ্ছে তোমার ওয়াই প্লাস 8। আচ্ছা দেখো ওয়াই প্লাস 8 না, আচ্ছা দেখো তাইলে আমাদের এখানে ওয়াই প্লাস 8 এটা আবার লিখে ফেলছি, ওয়াই প্লাস 8 এখানে কি ওয়াই প্লাস 2 ওয়াই প্লাস 2, তাহলে এটা কি আমরা দেখো এখানে আমরা কি লিখতে পারি, যে আগেরটার মতো কি আমরা দুটো একসাথে করতে পারি না, দুটো একসাথে করতে পারি, যে 8 ঠিক আছে, এটার সাথে গুণ করলে 8y প্লাস 8 দিয়ে গুণে কত 16, এভাবে তোমরা কি একসাথে করে ফেলো, দুই দুই রুট থাকে। তাহলে এইখানে আমাদের কি আছে, এদিকে আছে হচ্ছে 10y, তাহলে এখানে তো আমাদের আর কোনো কাজ নাই, কাজ আছে ভাইয়া, কাজ নাই, তাহলে আমরা কি করব, আবার বর্গ করব, কারণ আমাদের তো রুট ভাঙাতে, আমাদের মেইন টার্গেট কি রুট ভাঙানি। তাহলে এটাকে যদি তুমি বর্গ করো, বুঝছো, এটা এখানে আমি বর্গ করে দিলাম, যে বর্গ করে দিলাম, ঠিক আছে। তাহলে বর্গ করে দিলে তুমি কি পাবা, এই যে স্কোয়ার রুটে কাটা থাকবে কত, 8y প্লাস হচ্ছে তোমার 8y প্লাস হচ্ছে 16, আর 16 আর এদিকে থাকবে কত, এদিকে থাকবে হচ্ছে তোমার 10y, ঠিক আছে। y এর মানটা তো আমাদের পজিটিভ থাকতে হবে, তাহলে এটা আমরা কি করব, 16টা এদিকে রাখা 10y মাইনাস 8y এদিকে নিয়ে যাব, তাহলে 16
16 না, তাহলে এখান থেকে আমাদের 2i থাকবে, তাহলে 2i এই সাইডে নিয়ে পড়ি আর 16 কি এই সাইডে নিয়ে যাই, সবটা তো একসাথে নিয়ে গেছি, কারণ 2i হয়তো তাহলে উল্টায় ফেলতাম আর কি। তাহলে এইখান থেকে বা y সমান সমান কত, y সমান সমান হচ্ছে তোমার 16/2 না, বাই 2 না, তাহলে তুমি পাবা হচ্ছে 8। ঠিক আছে, আমাদের ম্যাথ কিন্তু শেষ না, কারণ আমরা এখানে y ধরছি কত, x স্কয়ার মানে 6x প্লাস 13 থেকে y ধরছি, তাহলে আমাদের এখানে হচ্ছে y এর মান বসাতে হবে। তাহলে কত বসাবো, x স্কয়ার মাইনাস 6x প্লাস 13 সমান সমান হচ্ছে 8, বা এইখান থেকে আমরা কি লিখতে পারি, x স্কয়ার মাইনাস 6x প্লাস 13 মাইনাস 8 সমান সমান হচ্ছে 0, বা x স্কয়ার মাইনাস 6x প্লাস 13 থেকে 8 গেলে হচ্ছে তোমার 5। ঠিক আছে, তো এটার আমরা কি হবে মিডল ফ্যাক্টর, এবার এবার দেখো, এবার হচ্ছে আমাদের এখানে মিডল ফ্যাক্টর করতে হবে। ঠিক আছে, তাহলে মিডল ফ্যাক্টর করলে কি হবে, মাইনাস 5x মাইনাস x প্লাস 5, ঠিক আছে, সমান সমান হচ্ছে 0। তাহলে এইখান থেকে আমরা কি পাইতেছি, দেখো x স্কয়ার মাইনাস না, তাহলে x কমন নিলে x মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 5 সমান সমান হচ্ছে 0, বা x মাইনাস 5 আর x মাইনাস 1 সমান সমান 0। তাহলে হয়, দেখো এখানে x মাইনাস 5 সমান সমান 0 বা x সমান সমান 5, আবার x মাইনাস 1 সমান সমান 0 বা x সমান সমান 1। আচ্ছা, মোবাইলটা বন্ধ হয়েছে না দেখি, না ঠিকই চালু আছে। আচ্ছা, তাইলে এখন হচ্ছে আমাদের x এর মান কি পাইছি, x এর মান হচ্ছে 1 আর 5। ঠিক আছে, যেহেতু পজিটিভ আছে তার মানে দুটোটাই কি, তোমার শুদ্ধি পরীক্ষা কিভাবে করবা বুঝো, শুদ্ধি পরীক্ষা। ঠিক আছে, শুদ্ধি পরীক্ষা কিভাবে করবা, শুদ্ধি পরীক্ষা করবা হচ্ছে তোমার দেখো এইখানে হচ্ছে আমাদের x এর মান প্রথমে কি 5 বসাবা, x এর মান কি 5 বসাবা, 5 বসানোর পরে দেখবো এখানে 5 বসাবা, x এর মান 5 বসাবা, এটা সমাধান, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এই যে এখানে x এর মান বসাবা, বসানোর পর দেখবা রুট ওভার 10 মাইনাস রুট ওভার 8 আসতেছে। ঠিক আছে, আবার তুমি 1 বসাবা, দেখবা আবার কি রুট ওভার 10 মাইনাস রুট ওভার 8 আসতেছে। ঠিক আছে, যেহেতু আমাদের দুইটা মান দিয়ে আমাদের প্রমাণ হইতেছে, তার মানে আমাদের x এর মান হচ্ছে কি 1 5 দুইটাই হবে। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা দেখো এখানে হচ্ছে তোমার অনেক গরম, বুঝছো, চেহারা দেখলে বুঝতে পারবা যে কি অবস্থা, না আরো গরম। ঠিক আছে, দেখো এখন হচ্ছে আমাদের লাস্ট যে টাইপটা সেটা পড়বো, তাহলে আমাদের হচ্ছে এই এটার কি তোমার এই অধ্যায়টা একদম ক্লিয়ার হয়ে যাবে আর কি, বুঝছো। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমাদের একটু ভিন্ন ধর্মী, আমাদের হচ্ছে তোমার কিউব দেওয়া আছে। ঠিক আছে, কিউব দেওয়া আছে, তাহলে এটাকে আমরা 1 প্লাস এক্স না, তুমি কি জাস্ট নিয়মটা বুঝে রাখো, 1 মাইনাস এক্স 1/3 টোয়েন্টি কি 1/3। ঠিক আছে, ওকে, তাইলে এখন দেখো, এখন হচ্ছে আমাদের যেহেতু কিউব, তার মানে আমাদের কি কিউবের সূত্র ইউজ করতে হবে। আমাদের রুট ছিল কি, আমাদের মেন কাজ থাকবে হচ্ছে রুটটা ভাঙানো, লাস্টে কাজ শেষ হলে তারপর আবার রুট করে আবার রুট ভেঙে ফেলবো স্কোয়ার করে। ঠিক তেমনি ভাবে আমাদের যদি কিউব থাকে তাহলে হচ্ছে আমাদের কিউবের সূত্র ফালাবা। ঠিক আছে, কিউবের সূত্র কিভাবে ফালাবা, বা দেখো এই যে 1 প্লাস এক্স 1/3 প্লাস 1 মাইনাস এক্স 1/3 তার হোল কিউব। ঠিক আছে, সমান সমান এটাকে হোল কিউব করবো 2 1/3, ঠিক আছে, হোল কিউব। বুঝছো, এই যে তাহলে এটা যদি আমাদের এ হয়, এটা হচ্ছে আমাদের বি, তাহলে এ প্লাস বি হোল কিউব। তাহলে এটার মধ্যে তুমি সবসময় কোন সূত্র বলাবা বুঝছো, এ প্লাস বি হোল কিউব, এটার মধ্যে তোমার হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্র ইউজ করবা। ঠিক আছে, আর এই আগেরটার মধ্যে কি এ প্লাস বি হোল স্কোয়ার কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ করবা, মন থাকবো। হ্যাঁ, এই রুট থাকলে হচ্ছে এটা এটার মধ্যে ফালাইবা, আর যদি কিউব থাকে তাহলে হচ্ছে এই সূত্র ফালাইবা। বন্ধ হয়েছে না, দেখো তাহলে আমাদের এ প্লাস বি হোল কিউব, তাহলে আমাদের এ কিউব লেখো, এই যে এ কিউব, এ কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউব, বি হইতেছে কি 1 মাইনাস এক্স 1/3 বি কিউব প্লাস, যেহেতু আমাদের প্লাসের সূত্র 3ab 3a, সরি এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, ইন্টু তোমার এ প্লাস বি। ঠিক আছে, হ্যাঁ, আর সমান সমান এদিকে কি হবে, এদিকে হচ্ছে যে কিউব কিউব কাটা থাকবে কত 2, দেখছো কিউব করলে কিভাবে কাটা হয়। আচ্ছা দেখো, মোবাইল আবার বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, দেখো তাহলে এইখান থেকে আমরা কি পাই, এই যে 3 3 কাটা থাকবে কি 1 প্লাস এক্স, আর এদিকে প্লাস আছে প্লাস 1 মাইনাস এক্স। ঠিক আছে, এই যে 3 3 কাটা, তাহলে প্লাস 3 ইন্টু 1 প্লাস এক্স 1/3 1 মাইনাস এক্স 1/3। ঠিক আছে, আর এইটা যে এতটুক এতটুক জায়গার পরিবর্তে আমরা কি লিখতে হবে, দেখো 1 প্লাস এক্স 1/3, এটা 1 প্লাস এক্স 1/3 প্লাস প্লাস 1 মাইনাস এক্স 1/3 1/3 সমান সমান কত, টু দি পাওয়ার 1/3। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, টু দি পাওয়ার 1/3 সমান সমান কত
2, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে যদি তুমি সবগুলো একসাথে করো তাহলে কি হবে 1 প্লাস এক্স, যে প্লাস আছে প্লাস 1, প্লাস এর মানে আছে মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস 3 ইন্টু 1 প্লাস এক্স 1/3 1 মাইনাস এক্স 1/3 ডট কি 2 টু দি পাওয়ার 1/3 সমান সমান হচ্ছে 2। বুঝো এইখানে হচ্ছে আমাদের, দেখো এখানে কিন্তু আমাদের যে কিউবটা আছে, ঠিক আছে, এই যে 3ab এর মানটা আর কি, 3ab এর মানটা যেমন এখানে থাকে তেমনি আমাদের রুটের মধ্যে কি 2ab এর মানটা কিন্তু লাস্ট পর্যন্ত থাকে, আবার কিউব করা লাগে। তাহলে এটাও সেম, আবার কিউব করবা, বুঝতে পারছো? খালি রুট থাকলে a প্লাস বি হোল স্কয়ার আর কিউব থাকলে a প্লাস বি হোল কিউবের সূত্র ইউজ করবা, বুঝছো? এবং প্রত্যেকটা কি একই টাইপ ভাবে করা করা লাগে আর কি, দুইবার বড় করা লাগে এটা, আর এটা হচ্ছে তোমার দুইবার ঘন করা লাগে, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা কি করছিলাম, এখানে হচ্ছে আমরা ঘন করছিলাম, ঘন করে উভয় পক্ষকে ঘন করতে হবে নাকি। আচ্ছা তাহলে এখানে আমাদের কি থাকবে, দেখো এক্স এক্স কাটা, ঠিক আছে। আর এই যে আমাদের এখানে কি আছে, দেখো এখানে হচ্ছে আমাদের 1 প্লাস 1 কত হয়েছে 2, টুটা কি প্লাসের, তাহলে আমাদের কি এই সাইডে চলে যাবে না, আমাদের শুধু এতটুক জাস্ট এই সাইডে থাকবে, এই সাইডে এদিকে তো প্লাস আছে তার মানে প্লাস এই সাইডে থাকবে, যদি মাইনাস থাকে তাহলে এই সাইডে নিয়ে আমরা কি প্লাস করতাম, এই যে 2 এ যেভাবে আমরা কি করতাম প্লাস করতাম, এটা কি প্লাস রাখবো, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 1 সমান সমান কি 2, তাহলে আমাদের 3 1 প্লাস এক্স 1/3 ডট 1 মাইনাস এক্স 1/3 ইন্টু 2 ইন্টু 1/3 টু দি পাওয়ার 1/3 সমান সমান 2 মাইনাস 2 সমান সমান কত হবে 0, ঠিক আছে। এদিক দিয়ে 2 এদিকে গেলে কি -2 সমান সমান কত হবে 0 হবে। তাহলে এইখান থেকে আমাদের বুঝো 3 1 প্লাস এক্স 1/3 ডট 1 মাইনাস এক্স 1/3 সমান সমান, এই যে এটা আমাদের গুণাকার আছে, এদিকে গেলে কি ভাগাকার হয়ে যাবে, ভাগাকারে 2 1/3, শূন্যকে তুমি যত ধরে ভাগ করো তোমার কি শূন্যই আসবে, বুঝতে পারছো? এখানে কিন্তু আমরা এক লাইনই করতে পারতাম, বাট তোমাদের জন্য অনেকটি লাইন করা লাগতেছে। এখন দেখো এখন হচ্ছে আমাদের এবার এই 3টা যদি এখানে গুণাকার আছে সেটা গেলে কি হয়ে যাবে ভাগাকার হয়ে যাবে, তাহলে ভাগাকার যদি হয়ে যায় তাহলে আমাদের কি হবে বলতো, 0 হয়ে যাবে। তাহলে এই যে 1 প্লাস এক্স 1/3 1 মাইনাস এক্স 1/3 সমান সমান কত 0, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমাদের কি কাজ, এই যে কিউব আছে এখন হচ্ছে আমাদের কোনো কাজ নাই, এখন হচ্ছে আমরা কি আবার ঘন করব, এটা আবার ঘন করব, ঠিক আছে। তাহলে এটাকে যদি ঘন করো তাহলে এটার উপরে কিন্তু বুঝো এখানে গুণ আছে, গুণ গুণ আকারে, তার মানে এটার উপরে কিউব আছে এটার উপরে কিউব আছে, তাহলে এই যে 3 3 কাটা, এই যে এটা আবার 3 3 কাটা, তাহলে আমাদের কি থাকতেছে দেখো 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স সমান সমান কত 0 কিউব করলে 0, ঠিক আছে। তাহলে এই যে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স কোন, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে 1 মাইনাস 1 প্লাস এক্স কিন্তু মিডল ফ্যাক্টর হয়ে গেছে অলরেডি, তাহলে আমাদের 1 মাইনাস এক্স তাহলে হয় হয় 1 মাইনাস এক্স সমান সমান 0, বা এক্স সমান সমান কি হবে, এটা মাইনাস এক্স সমান সমান কি -1 হবে, বা এক্স সমান সমান 1 মাইনাস মাইনাসে কাটা আমাদের হচ্ছে 1 থাকবে, বুঝছো? অথবা কি হবে, অথবা কি হবে, অথবা হচ্ছে কি 1 মাইনাস এক্স সমান সমান 0, সরি 1 মাইনাস এক্স না, সরি একটা হচ্ছে 1 প্লাস এক্স, একটা 1 মাইনাস এক্স করলাম, এটা হচ্ছে 1 প্লাস এক্স সমান সমান 0, কারণ এখানে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স না, ভুলে লিখে ফেলছি দুইটাই। তাহলে আমাদের এখানে এক্স সমান সমান কি হইতেছে -1 হইতেছে, তাহলে এক্স এর মান একটা পাইছি 1 আর একটা পাইছি কি -1। এবার হচ্ছে আমরা শুদ্ধি পরীক্ষা করব, শুদ্ধি পরীক্ষা, ঠিক আছে। শুদ্ধি পরীক্ষা কিভাবে করবা, তোমার প্রথম হচ্ছে তুমি এক্স এর মানটা ভ্যালুটা যে মানটা পাবা, এক্স এর মান পাবা না, তাহলে এক্স এর যে মানগুলো পাবা এগুলো কি প্রথমে একটা একটা প্রথমটা বসাবে, তারপর হচ্ছে দ্বিতীয়টা বসাবা এই সাইডে, এই যে এতটুকু বাম পক্ষে এখানে, ঠিক আছে। তারপর যদি তোমার এই বাম পক্ষ সমান সমান যদি এটা মান বসানোর পরে 1 বসানোর পরে যদি এটা এসে পড়ে তার মানে কি এটা শুদ্ধ হয়েছে। এটা কিভাবে বোঝা, প্রথমে হচ্ছে আমরা 1 বসাই এক্স এর পরিবর্তে, তাহলে এটা 1 প্লাস এক্স এর মান কত 1, উপর আছে 1/3, আর হচ্ছে 1 মাইনাস 1 উপর আছে কত 1/3, এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড, বুঝছো? তাহলে এখান থেকে আমাদের কি আছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 সমান কি 2 1/3, আর প্লাস কি 1 মাইনাস 1 মানে কি 0, 0 এর সাথে 1/3 দিলে তো 0, ঠিক আছে। তাহলে আমাদের কি থাকছে 2/2 টু দি পাওয়ার 1/3, তাহলে এই যে আমাদের সমান সমান কি রাইট হ্যান্ড সাইড হয়েছে, হ্যাঁ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়েছে, মিলছে, মিলছে। এবার হচ্ছে আমরা কি করব, এবার আবার, ঠিক আছে, আবার কি এখানে তুমি লিখে দিবা আর কি x সমান সমান -1, x সমান সমান 1 হলে, আর এখানে কি x সমান সমান -1 হলে, এবার -1 বসাও, তাহলে এই যে 1 1 প্লাস -1 নাকি 1/3 প্লাস 1 মাইনাস -1, ঠিক আছে, আচ্ছা 1/3, তাহলে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে কত মাইনাস, তাহলে 1 -1 1/3 প্লাস এই যে 1 মাইনাসে মাইনাসে কত +1 1/3, তাহলে এইখান থেকে আমাদের তো 0 1/3 আসে, আর প্লাস এখানে 1 1 কত 2 1/3, তাহলে এইখানে আমাদের কি থাকে 2 দি পাওয়ার 1/3, তাহলে এটা সমান সমান কি, যে লেফট হ্যান্ড সাইডের মান হয়েছে রাইট হ্যান্ড সাইড হয়েছে, তাহলে এটা কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তাহলে আমাদের 1 দেওয়া হয়েছে শুদ্ধি পরীক্ষা, আবার 2 -1 দেওয়া হয়েছে, তাহলে আমাদের x এর ভ্যালু কত
ওয়ান এবং হচ্ছে -1, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এইভাবে হচ্ছে তুমি কি, দেখো এইভাবে হচ্ছে তুমি ম্যাথ গুলো সমাধান করবা। যদি তোমার রুট থাকে তাহলে হচ্ছে তুমি কি করবা, তুমি প্রথমে হচ্ছে বর্গ করবা, রুট থাকলে হচ্ছে বর্গ করবা, ঠিক আছে? আর যদি ঘন থাকে, 1/3 এরকম থাকে, তাহলে তুমি কিউব করবা এবং কোন সূত্র বসাইবা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, বুঝছো? হ্যাঁ, এবং রুট থাকলে হচ্ছে এবার এবং দুইবার বড় করা লাগে, একবার বড় করবা, তারপরে সবগুলা সমাধান করবা, তারপরে আবার লাস্টে বড় করবা, তাহলে তোমার রুট চলে যাবে। তোমার মেইন টার্গেট থাকবে হচ্ছে রুট, রুট কি ভ্যানিশ করা, ঠিক আছে? আর এটার মধ্যে কি কিউব, থ্রিটা কি ভ্যানিশ করা, কিউব দিলে কি থ্রি কাটা হয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা যদি তুমি বুঝতে পারো, এই রকমের ম্যাথ ছাড়া 5.2 এর মধ্যে আর কোনো ম্যাথ নাই, বুঝছো? জাস্ট এইগুলোই, তুমি যদি এই দুইটা ম্যাথ যদি বুঝতে পারো, রুট থাকলে কিভাবে ভাঙাবা এবং তোমার 1/3 এগুলো থাকলে তুমি কিভাবে ভাঙাবা, জাস্ট যদি তুমি বুঝতে পারো এটা প্রসেসটা, তাহলে আশা করি তোমার এই 5.2 আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।